কার নাম, পয়গম্বর কার নাম। আজকে নামাজ নিয়ে সমালোচনা নেই, রোজা নিয়ে সমালোচনা নেই, হজ নিয়ে সমালোচনা নেই, যাকাত নিয়ে সমালোচনা নেই। কিন্তু দুঃখের বিষয় যে নবীকে আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে, দ্বিমতের ঊর্ধ্বে, মতনক্যের ঊর্ধ্বে, মতবিরোধের ঊর্ধ্বে করে সারা জগতের জন্য ঈমানের প্রাণ করে, নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, অতুলনীয় করে, উদাহরণহীন করে, ছায়াহীন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই নবীকে আজকে বিতর্কের বিষয়বস্তু বানা হয়েছে, বিতর্কের বিষয় বানানো হচ্ছে পরিকল্পিতভাবে। আজিজানে মুহতারাম, একটু চিন্তা করে দেখবেন, মাদ্রাসার উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে। একটি মাত্র রিওয়ায়াত এ বেরাদার আপনাদের সামনে পেশ করতে চাই। বেরাদার, এমনও কিছু এই রকম আপনার একবিংশ শতাব্দীতে আপনার মানুষ বেরিয়েছে যে আজকে ইসলামিক পোশাক পরিহিত অবস্থায় বেরিয়েছে, বলতেছে হাজী আবু জাহাল। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন না। বলছে হাজী আবু জাহাল। কেউ বলতেছে, ও বলতেছে যে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। এ বেরাদার, একটু ভেবে দেখবেন, আজকে আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল পাকা কাফির। যে আবু জাহালকে বদরের যুদ্ধে দুইজন নাবালক সন্তান হত্যা করেছিল, কাঁঠাতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। এ বেরাদার, আজকে একবিংশ শতাব্দীতে এই আবু জাহালের কোন বংশধর, তার কাটবেটা আজকে বলতেছে হাজী আবু জাহাল আমাদের মতোই আবু জাহাল মুসলমান ছিল। মাআযাল্লাহ। এ বেরাদার আল ইসলাম, ভাবতে অবাক লাগে যে আজকে আবু জাহালকে মুসলমান বলে কেমন করে। এ বেরাদার, আজকে এরা আবু জাহালেরই দলের লোক না হলে কোনদিন আমার নবীর গানকে নিয়ে সমালোচনা করতো না। উঠিয়ে দেখুন, এ বেরাদার আল ইসলাম, একটি পৃথিবীর বুকে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধটির নাম মোতার যুদ্ধ। এ মোতার যুদ্ধে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রেরণ করতেছেন। অনেক যুদ্ধে নবী আমার নিজেই গিয়েছেন, আর সশরীরে গিয়েছেন, আর অনেক যুদ্ধে সাহাবায়ে কিরামকে দায়িত্ব অর্পণ করে প্রেরণ করেছেন। মোতার যুদ্ধে আমার